হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিটেন্ট উইন। কম্পিটেন্ট উইনের তরফ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের জন্য। এই ভিডিওটায় আমরা মূলত যারা প্রথিতযশা আমাদের অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস আছেন বলিউড টলিউড নির্বিশেষে, এবং যারা ফিল্ম রিলেটেড পার্সোনালিটিস আছে, মোস্টলি সিঙ্গার্স, লিরিসিস্টস, এনাদের রিয়াল নেম নিয়ে আলোচনা করব। বেসিক্যালি কি হয়, এনাদের ব্যবহারিক জীবনে ফেমাস হন এক ধরনের নামে, এবং এনাদের রিয়েল নেম অ্যাকচুয়ালি অন্যরকমই থাকে। ঠিক আছে, তো সেটাকে তারা বেসিক্যালি মানে যে নামে আমরা তাদেরকে চিনি সেটা তারা তাদের মানে ফেমাস হওয়ার জন্য সেই নামটা ইউজ করেন তারা। তো এই যে টপিকটা, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং টপিক, এবং পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন লাস্ট কিছু বছরে এই জায়গাটা থেকে কিন্তু খুবই ফোকাস করছে, এবং প্রশ্নও কিন্তু আসছে। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে ডব্লিউবিসিএস 2022 মেন্সে কিন্তু গুলজার সম্বন্ধে এসেছিল, যে গুলজারের অ্যাকচুয়াল নেম কি। এটার অ্যান্সার হবে সম্পুরন সিং কালরা। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন এসেছিল, কেউ কেউ পেরেছিল, যারা জানা ছিল ম্যাক্সিমাম পারেনি। এছাড়া 2019 যে লাস্টবার মিসলেনিয়াস ফিল্মস হলো, সেখানে কোশ্চেন এসেছিল যে আমাদের যে স্বরকোকিলা অর্থাৎ নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, আমাদের লতা মঙ্গেশকর জি, ওনার মানে রিয়েল নেম কি ছিল। অ্যান্সারটা হবে হেমা মঙ্গেশকর। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকমই বিভিন্ন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসেসদের রিয়েল নেম সম্বন্ধে আমরা এখানে এই পরবর্তী স্লাইডস গুলোতে আলোচনা করব। তো চলো আমরা টাইম ওয়েস্ট না করে শুরু করে দিই আমাদের স্লাইড। চল, প্রথম হচ্ছেন অমিতাভ বচ্চন, যার অ্যাকচুয়াল নেম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। আমরা সবাই চিনি অমিতাভ বচ্চন জিকে। অমিতাভ বচ্চন জিকে বলা হয় বিগ বি, এবং ওনার ফার্স্ট মুভি ছিল সাত হিন্দুস্তানি। উত্তম কুমার, আমাদের প্রত্যেকের প্রিয় মহানায়ক, ওনার রিয়েল নেম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। ওনার প্রথম মুভি ছিল দৃষ্টিদান। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, যে সমস্ত অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেসদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে তার ফার্স্ট মুভি দিয়ে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, সেখানে কিন্তু আমি ফার্স্ট মুভিটা লিখে দিয়েছি সেই সমস্ত অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এরপরে যিনি হচ্ছেন দেব আনন্দ। দেব আনন্দ এর রিয়েল নেম ছিল ধরমদেব কিশোরীলাল আনন্দ। এরপর হচ্ছেন 5 বারের গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, আমাদের প্রত্যেকের গর্বের রবিশঙ্কর, যার অ্যাকচুয়াল নেম ছিল রবীন্দ্র শঙ্কর চৌধুরী। উনি আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারবে যে রবিশঙ্কর কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য ফেমাস? কমেন্টে লিখে জানাও তো। আচ্ছা, এরপর দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকেকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। এনার হাত ধরেই বেসিক্যালি ইন্ডিয়ান সিনেমা তার যাত্রা শুরু করেছিল 1913 সালে। তো দাদা সাহেব ফালকে ডিরেক্টেড যে ভারতবর্ষের সর্বপ্রথম সাইলেন্ট ফিচার ফিল্মটা এসেছিল, সেটার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এটা আমি তোমাদের ফিল্মের রিলেটেড যে ভিডিওটা করেছিলাম, ইন্ডিয়ান ফিল্ম ক্লাস 1 বা ইন্ডিয়ান ফিল্ম ক্লাস 2, যে কোনো একটাতে আমি বলেছি। এরপর হচ্ছে রেখা। রেখার রিয়েল নেম হচ্ছে ভানুরেখা গণেশন। রাজকুমার রাও। রাজকুমার রাও এর রিয়েল নেম হচ্ছে রাজকুমার যাদব। ঠিক আছে। রজনীকান্ত। রজনীকান্ত হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত পরিচিত মুখ রজনীকান্ত। রজনীকান্তের রিয়েল নেম হচ্ছে শিবাজি রাও গায়কোয়াড়। অ্যাকচুয়ালি উনি মারাঠি। যাই হোক, ওনার প্রথম ফিল্ম হচ্ছে অপূর্বা রাগাঙ্গাল। ঠিক আছে। এছাড়া অক্ষয় কুমার। অক্ষয় কুমারের রিয়েল নেম হচ্ছে রাজীব হরি ওম ভাটিয়া। শিল্পা শেট্টি। শিল্পা শেট্টির রিয়েল নেম হচ্ছে অশ্বানী শেট্টি। জন আব্রাহাম। জন আব্রাহামের রিয়েল নেম হচ্ছে ফারহান আব্রাহাম। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলে রাখি, এখানে আমরা একটু পুরনো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরও নাম দিয়েছি, আবার হালে যারা কাজ করছে যেমন কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কাইফ, এনাদের নামও আমরা দিয়েছি। ঠিক আছে, এখানে এই লিস্টে। এবার এখানে মোটামুটি 81 জনের নাম আমরা লিস্ট আপ করেছি, যেটা আমাদের মনে হয়েছে যে পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট এটা হতে পারে। ঠিক আছে, এরপর চলো তারপরের স্লাইডে চলে যাই। সেখানে ক্যাটরিনা কাইফের রিয়েল নেম হচ্ছে ক্যাটরিনা টারকোটে। রণবীর সিং যিনি নাকি আমাদের পদ্মাবতে অভিনয় করেছেন,
তারপর হচ্ছে 83-তে কপিল দেবের রোলটা প্লে করেছিলেন। এছাড়া আরো বেশ কিছু ইম্পর্টেন্ট সিনেমা আছে রণবীর সিং এর। বাজিরাও মাস্তানিতে অভিনয় করেছিলেন। ওনার রিয়েল নেম হচ্ছে রণবীর সিং ভাবনানি। উনি বেসিক্যালি ভাবনানি যে সারনেমটা এটা ইউজ করেন না, ঠিক আছে, সেই জন্য ওনাকে সবাই রণবীর সিং নামেই চেনে। যাই হোক, তো আচ্ছা তোমরা আমাকে এটা বলতে পারবে যে বাজিরাও মস্তানি ইতিহাসের, মারাঠা সাম্রাজ্যের ইতিহাসের একজন বিখ্যাত ওয়ারিয়ারকে নিয়ে তৈরি ছবি, ঠিক আছে, সেই ওয়ারিয়ারের নাম তোমরা একটু বলতে পারবে? তিনি একজন পেশোয়া ছিলেন, প্লাস একজন অসাধারণ মানে মানে রণকৌশলী একজন নেতা ছিলেন আর কি, ঠিক আছে। তো তার নাম একটু তোমরা আশা করি তোমরা হিস্ট্রিতে পড়েছো, তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানাও। আচ্ছা, এরপর আমাদের প্রত্যেকের প্রিয় ঋত্বিক রোশন, অসাধারণ ডান্সার, ঠিক আছে। তার রিয়েল নেম হচ্ছে ঋত্বিক রাকেশ নাগরাথ। অ্যাকচুয়ালি রাকেশ রোশন ওনার বাবার নাম, ঠিক আছে। ঋত্বিক রোশনের বেশ কিছু ফিল্ম আমরা দেখেছি, তার মধ্যে কোই মিল গয়া, লক্স, এরপর হালে এসেছিল সুপার 30। হ্যাঁ, তো এই সিনেমাগুলো খুবই ইম্পর্টেন্ট। ঋত্বিক রোশনের ফার্স্ট ব্রেক ছিল বলিউডে উইথ কাহো না প্যার হ্যায় উইথ আমিষা পটেল, ঠিক আছে। এরপর হচ্ছেন অজয় দেবগন। অজয় দেবগনের রিয়াল নেম হচ্ছে বিশাল দেবগন বা বিশাল বীরু দেবগন, ঠিক আছে। এরপর হচ্ছে অমরিশ পুরী। অমরিশ পুরীর রিয়াল নেম ছিল অমরিশ লাল পুর। এরপর হচ্ছেন চাঙ্কি পান্ডে, যার রিয়াল নেম হচ্ছে সুয়ুষ শরৎ চন্দ্রকান্ত দেশপান্ডে। अन्नू কাপুর, अन्नू কাপুরের রিয়াল নেম হচ্ছে অনিল কাপুর। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, অনিল কাপুর যাকে হিসাবে আমরা যাকে চিনি বলিউডের অনিল কাপুর, তার রিয়াল নেমও কিন্তু অনিল কাপুর, ঠিক আছে। তো এক্ষেত্রে আন্নু কাপুরের রিয়াল নেমও অনিল কাপুর, ওই অনিল কাপুরেরও কিন্তু রিয়াল নেম অনিল কাপুর। এই দুজনকে কিন্তু গোলাবে না, ঠিক আছে। দুজনেরই রিয়াল নেম সেম, কিন্তু ব্যবহারিক নেমটা একজন আন্নু কাপুর হিসেবে ইউজ করে, একজন তার নিজের নাম অনিল কাপুরটাই ইউজ করে। যাই হোক, এরপর হচ্ছে জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফের রিয়েল নেম হচ্ছে জয় কিষেন কাকু ভাই। জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ অসাধারণ একজন ডান্সার, এবং রিসেন্টলি আমরা মানে টাইগার শ্রফের বেশ কিছু ভালো ভালো সিনেমা দেখেছি, যেমন বাগি, বাগি 2, বাগি 3, এই সিনেমাগুলো আমি তো দেখেইছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, কমেন্ট করতে পারো এই সম্বন্ধে। এরপর হচ্ছেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর রিয়াল নেম হচ্ছে ধরম সিং দেওল। আচ্ছা, অমিতাভ বচ্চন এন্ড ধর্মেন্দ্র এই দুজনের যুগলবন্দিতে একটা খুব বিখ্যাত সিনেমা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে রয়েছে। তোমরা বলতে পারবে কমেন্ট বক্সে? জানাও তো কমেন্ট বক্সে যে সেই সিনেমাটার নাম কি। আচ্ছা আচ্ছা, বলে রাখি, একটা হিন্ট দিয়ে রাখি, সেই সিনেমাতে কিন্তু হেমা মালিনী পর্যন্ত ছিলেন, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো সেই সিনেমার নামটা, তবু আমি বলবো না, তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপর হচ্ছে মল্লিকা শেরাওয়াত, যার রিয়াল নেম হচ্ছে রিমা লাম্বা। তারপর সানি দেওল। সানি দেওলের রিয়াল নেম হচ্ছে অজয় সিং দেওল। দিলীপ কুমার। দিলীপ কুমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসে। দিলীপ কুমার অ্যাকচুয়ালি ছিলেন মোহামেডান, ওনার রিয়াল নেম হচ্ছে মোহাম্মদ ইউসুফ খান। অ্যাকচুয়ালি দিলীপ কুমার নামটা শুনে যে কেউ ভাববে যে তিনি মানে কেউ বুঝতেই পারবেন না যে তিনি, তার ধর্ম ইসলাম ধর্ম ছিল, ঠিক আছে। যাই হোক, তো দিলীপ কুমারকে বলা হয় ট্র্যাজিক কিং অফ বলিউড। এছাড়া মীনা কুমারী। মীনা কুমারীও একজন ইসলাম ধর্মাবলম্বী অ্যাক্ট্রেস ছিলেন, তো ওনার রিয়াল নেম ছিল মেহজাবিন বানো। ওনাকে বলা হয় ট্র্যাজিক কুইন অফ বলিউড। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই ট্র্যাজিক কিং অফ বলিউড আর ট্র্যাজিক কুইন অফ বলিউড এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু যখন তখন প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে নার্গিস। নার্গিসের রিয়াল নেম ছিল ফাতিমা রশিদ। আচ্ছা, নার্গিস অভিনীত একটা সিনেমা অস্কারেও গেছিল, বলতে পারবে? সেই মানে অস্কার নমিনেশন পেয়েছিল, হয়তো অস্কার জেতেনি, কিন্তু অস্কার নমিনেশন পেয়েছিল। বলতে পারবে সেই ফিল্মটার নাম কি? এইটা আমি ইন্ডিয়ান ফিল্মসের যে পার্ট 1 যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু লিখে দিয়েছিলাম যে নার্গিস অভিনীত এই সিনেমাটার নাম কি, মানে যেটা নাকি অস্কারে নমিনেশন পেয়েছিল। এরপর হচ্ছেন মধুবালা। মধুবালার রিয়েল নেম হচ্ছে মুমতাজ জাহান। তারপর সঞ্জীব কুমার। সঞ্জীব কুমারের রিয়েল নেম হচ্ছে হরিলাল জারিওয়ালা। শ্রীদেবী। শ্রীদেবীর রিয়েল নেম হচ্ছে শ্রী আম্মা আয়াপ্পান। তারপর হচ্ছে রাজেশ, এটা খানা হয়ে গেছে, এটা খান্না হবে, অ্যাকচুয়ালি রাজেশ খান্নার রিয়েল নেম ছিল যতীন খান্না। এরপর হচ্ছে জিতেন্দ্র। জিতেন্দ্র রিয়েল নেম হচ্ছে রবি কাপুর। আর আমাদের প্রত্যেকের মহাগুরু, মানে আমাদের প্রত্যেকেরই ফেভারিট বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন
উনি নাম করেছেন, সেরকম বলিউডেও মানে অত্যন্ত নাম করেছিলেন। তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী, তার রিয়াল নেম হচ্ছে গৌরাঙ্গ চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর জীবনের প্রথম মুভি ছিল মৃগয়া, ঠিক আছে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি মৃণাল সেনের ডাইরেক্টেড একটা ছবি, এবং এই সিনেমাটাতে মিঠুন চক্রবর্তীর যেমন ডেবিউ ফিল্ম ছিল, তার পাশাপাশি আমাদের সম্ভবত আমাদের যে একজন প্রথিতযশা অ্যাক্ট্রেস আছেন, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না, এক্স্যাক্টলি মমতা শঙ্কর। তো মমতা শঙ্করেরও ওটা কিন্তু ডেবিউ ফিল্ম ছিল। মিঠুন চক্রবর্তীর সাথে মমতা শঙ্করও ওই ফিল্ম দিয়েই ডেবিউ করেছিলেন, ঠিক আছে। চলো এরপর ববি দেওল। ববি দেওলের রিয়েল নেম হচ্ছে বিজয় দেওল। তারপর টাবু। টাবু হচ্ছে তাবাসুম হাসমি। প্রভাস। প্রভাস হচ্ছে বাহুবলী ফেমাস প্রভাস। ভেঙ্কটা সত্যনারায়ণা প্রভাস রাজু উৎপলাপতি, এটা হচ্ছে নাম, অ্যাকচুয়াল নেম। অনুষ্কা শেট্টি, সুইটি শেট্টি। রাজ কাপুর, রণবীর নাথ কাপুর ছিল অ্যাকচুয়ালি ওনার নেম। রাজ কাপুরের ছেলেই হচ্ছেন ঋষি কাপুর, এবং ঋষি কাপুরের ছেলেই হচ্ছে রণবীর কাপুর, যা মানে যে নাকি আমাদের এই জেনারেশনের কাছে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরোজ অফ বলিউড। আচ্ছা, এরপর হচ্ছেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনের সম্বন্ধে আমরা কে না জানি। উত্তম সুচিত্রার জুটি ছিল টলিউডের অন্যতম চর্চিত জুটি, এবং অসাধারণ অ্যাক্ট্রেস ছিলেন, এবং উত্তম কুমারের সাথে মিলে উনি অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছিলেন। তার মধ্যে একটা বলতে পারি আমরা সপ্তপদী। তার রিয়েল নেম ছিল রমা দাশগুপ্ত, এবং প্রথম সিনেমা ছিল 7 নম্বর কয়েদি। এরপর হচ্ছেন অশোক কুমার। অশোক কুমারের রিয়েল নেম ছিল কুমুদলাল কাঞ্জিলাল গাঙ্গুলি। এরপর শাম্মী কাপুর, কাপুর ফ্যামিলিরই মানুষ, তার রিয়েল নেম ছিল শামশের রাজ কাপুর। এরপর হচ্ছে মনোজ কুমার। মনোজ কুমারের রিয়েল নেম হচ্ছে ভারত কুমার বা হরিকৃষ্ণ গিরি গোস্বামী। এরপর হচ্ছে প্রীতি জিন্টা। প্রীতি জিন্টার রিয়েল নেম হচ্ছে প্রীতম সিং জিন্টা। এরপর চলে আসছি আমরা মহিমা চৌধুরী, যার রিয়েল নেম ছিল ঋতু চৌধুরী। পরদেশ বলে একটা সিনেমা হয়েছিল, যেখানে শাহরুখ খানের সাথে মহিমা চৌধুরী অভিনয় করেছিলেন। এরপর সানি লিওন, ওনার রিয়েল নেম হচ্ছে করণজিৎ কৌর ভোহরা। শাহরুখ খান আমাদের প্রত্যেকের প্রিয় মানে কিং খান, তো ওনার রিয়েল নেম হচ্ছে আব্দুল রশিদ খান। আমির খান, মিস্টার পারফেকশনিস্ট, ওনার রিয়েল নেম হচ্ছে মোহাম্মদ আমির হুসেন খান। আমির খানের তোমাদের মতে তোমাদের কাছে আমির খানের বেস্ট ফিল্ম এখনো পর্যন্ত তার কেরিয়ারের কোনটা? আমি দুটো ফিল্মের কথা বলবো। একটা হচ্ছে 3 ইডিয়টস, একদম চোখ বন্ধ করে 3 ইডিয়টস প্রথম আমার কাছে সেরা ছবি আমির খানের, এবং দ্বিতীয় সেরা ছবি হচ্ছে তারে জমিন পর। আই থিঙ্ক তোমরা হয়তো তারে জমিন পর দেখেছো অনেকে, যেটা বেসিক্যালি ডিসলেক্সিয়া আক্রান্ত একটা বাচ্চার ওপর সিনেমাটা তৈরি করেছিলেন। এবং এছাড়াও রিসেন্ট ইয়ার্সে দাঙ্গাল বলে একটা সিনেমা ছিল আমির খানের 2016 সালে, যেটা বেসিক্যালি ফোগাট ফ্যামিলি, রেসলিং ফ্যামিলির ওপর, মহাবীর সিং ফোগাটের ওপর তৈরি হয়েছিল। এরপর হচ্ছেন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন আমরা আগে বলে দিয়েছি। এরপর হচ্ছে সিল্ক স্মিতা। সিল্ক স্মিতা রিয়েল নেম হচ্ছে বিজয়লক্ষ্মী বদলাপতি। গোবিন্দার রিয়েল নেম হচ্ছে গোবিন্দ অরুণ আহুজা। গুরুদত্ত, সঞ্জয় দত্তের বাবা গুরুদত্তের রিয়েল নেম হচ্ছে বসন্ত কুমার শিবশঙ্কর পারুকো। জনি লিভার হচ্ছে ভীষণ একজন কমেডি চরিত্রে অভিনয় করা একজন অত্যন্ত ফেমাস অ্যাক্টর। ওনার রিয়েল নেম হচ্ছে জন প্রকাশ রাও জানুমালা। সুরিয়া, তামিল সুপারস্টার সুরিয়ার রিয়েল নেম হচ্ছে সারাবণন শিবকুমার। চাঙ্কি পান্ডেটাও আরেকবার বলে দিয়েছি, এটা ঋত্বিক রোশন আর চাঙ্কি পান্ডেটা মানে রিপিট হয়ে গেল, ফর দ্যাট আই অ্যাপোলোজাইজ টু অল অফ ইউ। এরপর হচ্ছে ধনুষ তামিল স্টার। ধনুষের রিয়াল নেম হচ্ছে ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। এই ধনুষ হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের রজনীকান্তের জামাই, ঠিক আছে। তো ধনুষের আমি যখন ছোট ছিলাম, তখন আমি ক্লাস 11 বা 12 এ পড়তাম, তখন একটা গান খুব হিট হয়েছিল। তখন না ব্লুটুথের জামানা ছিল, তখন এই পেন ড্রাইভ বা এই যে প্রতিদিন 1.5 GB করে নেট বা 2.5 GB করে নেট, এই বিষয়গুলো না তখন ছিল না। মানে তখন আমাদেরকে ব্লুটুথের মাধ্যমে গান ট্রান্সফার করতে হতো, আর টেপা ফোন ছিল তখন, ঠিক আছে। তো এই ধনুষের একটা গান সেই সময় খুব ফেমাস হয়েছিল, ওটার নাম হচ্ছে ওয়াই দিস কোলাভেরিটি। হ্যাঁ, তো মানে খুব মজার একটা গান, তোমরা শুনতে পারো। আই থিঙ্ক তোমরা সবাই কম বেশি শুনেছো। এরপর হচ্ছেন গুলজার, ফেমাস লিরিসিস্ট।
এই গুলজারের রিয়েল নেম হচ্ছে সম্পুরন সিং কালরা। আচ্ছা, এটা কিন্তু WBCS মেন্স 2022 এসে গেছে অলরেডি কোশ্চেনটা। এরপর হচ্ছেন কুমার শানু। কুমার শানুর রিয়েল নেম হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য। লতা মঙ্গেশকর, ওনার রিয়েল নেম হেমা মঙ্গেশকর, অ্যাজ আই সেড যখন আমি ভিডিও শুরু করছিলাম আমি বলেছিলাম। এছাড়া উদিত নারায়ণ, উদিত নারায়ণের রিয়েল নেম হচ্ছে উদিত নারায়ণ ঝা। আশা ভোসলে, লতা মঙ্গেশকরের বোন ছিলেন আশা মঙ্গেশকর। অ্যাকচুয়ালি রিয়েল নেম আশা মঙ্গেশকর, কিন্তু বিয়ের পর উনি ভোসলে হয়েছিলেন। এরপর হচ্ছে কে কে। কে কে রিয়েল নেম হচ্ছে কৃষ্ণ কুমার কুন্নাথ। এই যে কে কে সম্ভবত বেশ কিছু বছর আগে মারা গেছেন। কে 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 মৃত্যুটা নিয়ে কিন্তু মানে আমরা সবাই শোকাহত হয়েছিলাম। কে কে বেশ কিছু ফেমাস এত ভালো ভালো সংস আছে বলিউডে, ঠিক আছে, মানে ও মেরি জান বলে একটা সং আছে, তারপর ধরো একটা সং আছে যে বিতে লমহে বলে একটা গান আছে, ঠিক আছে। সো কৃষ্ণ কুমার কুন্নাথ অত্যন্ত মানে হাইফাই লেভেলের একজন আর্টিস্ট। এছাড়া আমার জান্নাত বলে যে সিনেমাটা, যেখানে ইমরান হাশমি আর সম্ভবত সোনাল চৌহান ছিলেন, সেখানে একটা গান উনি গেয়েছিলেন কে কে, সেটা হচ্ছে জরা সি দিল মে দে জাগা তু, ঠিক আছে। তো এই গানটাও খুব ফেমাস হয়েছিল সেই সময়। এরপর হচ্ছে কিশোর কুমার। কিশোর কুমারের রিয়েল নেম হচ্ছে আভাস কুমার গাঙ্গুলি। উনি একজন বাঙালি মানুষ ছিলেন। কিশোর কুমার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কারণ কিশোর কুমার ওয়ান অফ দ্য স্টলওয়ার্টস ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা। এরপর হচ্ছেন সুনিধি চৌহান। সুনিধি চৌহানের রিয়েল নেম হচ্ছে নিধি চৌহান। এরপর সোনু নিগম। সোনু নিগমের রিয়েল নেম হচ্ছে সোনু কুমার নিগম। শানের রিয়েল নেম হচ্ছে শান্তনু মুখার্জি। অনু মালিকের রিয়েল নেম হচ্ছে আনোয়ার সর্দার মালিক। শিল্পা রাওয়ের রিয়েল নেম অপেক্ষা রাও। AR রহমানের রিয়েল নেম হচ্ছে আল্লাহ রাখা রহমান। আচ্ছা, তোমরা বলতে পারবে যে কোন সিনেমাতে মিউজিক দেওয়ার জন্য এবং জয় হো বলে গানটার লিরিক্স লেখার জন্য এবং মিউজিক দেওয়ার জন্য AR রহমানকে অস্কার দেওয়া হয়েছিল? এটা বলতে পারবে কোন মুভির গান এটা, জয় হোটা? আচ্ছা, একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো এই জয় হোটা কোন মুভির গান। আচ্ছা, এরপর হচ্ছেন কিয়ারা আডবাণী। কিয়ারা আডবাণীর রিয়েল নেম হচ্ছে আলিয়া আডবাণী। রিসেন্টলি তোমরা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিক্রম বাত্রা, ক্যাপ্টেন বিক্রম বাত্রার ওপর যে সিনেমাটা এসেছিল শেরশাহ, সেটা তোমরা কম বেশি সবাই হয়তো আশা করি দেখেছো। এছাড়া কিয়ারা আডবাণী আরো ভালো ভালো কিছু সিনেমাতে অভিনয় করেছেন। এরপর হচ্ছে সলমান খান ভাইজান। তো ওনার রিয়েল নেম হচ্ছে আব্দুল রাশিদ সেলিম সলমান খান। এরপর হচ্ছে নয়নতারা। নয়নতারার রিয়েল নেম হচ্ছে ডায়ানা মারিয়াম কুরিয়ান। উনিও সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত অভিনেত্রী। নয়নতারা রিসেন্টলি শাহরুখ খানের সাথে একটা সিনেমা করেছিল, সম্ভবত জওয়ান, ঠিক আছে, ইফ আই এম নট রং, জওয়ান। তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো যে নয়নতারা আর শাহরুখ খান সম্বন্ধে আমি যে জওয়ান যে সিনেমাটার কথা বললাম সেটা ঠিক বললাম কিনা। আচ্ছা, এরপর হচ্ছেন নানা পাটেকর। অত্যন্ত স্টলওয়ার্ট একজন অ্যাক্টর। নানা পাটেকরের অভিনয় দক্ষতা নিয়ে মানে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই, অসাধারণ একজন অভিনেতা। তো ওনার রিয়েল নেম হচ্ছে বিশ্বনাথ পাটেকর। সৈফ আলী খান। সৈফ আলী খানের রিয়েল নেম হচ্ছে সাজিদ আলী খান পাটৌডি। আচ্ছা, একটা জিনিস বলতে পারবে যে সৈফ আলী খানের বাবা এবং সৈফ আলী খানের মায়ের নাম কি? আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সৈফ আলী খান হচ্ছে পাতৌদি পরিবারের ছেলে এবং ওনার মায়ের নাম হচ্ছে শর্মিলা ঠাকুর। আচ্ছা, মায়ের নামটা আমি বলেই দিলাম, বাবার নাম কি বলতে পারবে? একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই জেনারেশনের প্রত্যেকেরই খুব পছন্দের একজন অ্যাক্টর কার্তিক আরিয়ান। ওনার রিয়েল নেম হচ্ছে কার্তিক তিওয়ারি। আমরা মোটামুটি PDF এর শেষ দিকে চলে এসেছি। আমাদের এরপরের যিনি বিখ্যাত মানুষ আছেন তিনি হচ্ছেন বিসমিল্লাহ খান। অসাধারণ সানাই বাজাতেন। ওনার রিয়েল নেম হচ্ছে কামার উদ্দিন খান। তারপর হচ্ছেন আয়ুষ্মান খুরানা, নিশান্ত খুরানা। ওনার রিয়েল নেম হচ্ছে নিশান্ত খুরানা। বিরজু মহারাজ। বিরজু মহারাজ অত্যন্ত ভালো একজন ডান্সার ছিলেন। ওনার রিয়েল নেম হচ্ছে ব্রিজমোহন মিশ্রা। মুন্সি প্রেমচন্দ। মুন্সি প্রেমচন্দের রিয়েল নেম হচ্ছে ধনপত রায়। এটা একটু অফ দ্য টপিক হয়ে গেছে, কারণ মুন্সি প্রেমচন্দ অ্যাকচুয়ালি সাহিত্যিক ছিলেন, তবু আমি এটা ইনক্লুড করে দিয়েছি যাতে নাকি এখান থেকে মানে এলে তোমরা কোশ্চেনটাকে অ্যাটেন্ড করতে পারো। মুন্সি প্রেমচন্দ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা,
এরপর হচ্ছে বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ীর রিয়াল নেম হচ্ছে অলোকেশ অপরেশ লাহিড়ী, উনিও একজন বাঙালি মানুষ। কবিতা কৃষ্ণমূর্তি। কবিতা কৃষ্ণমূর্তির রিয়াল নেম হচ্ছে সারদা কৃষ্ণমূর্তি। সাধনা সরগম, ওনার রিয়াল নেম হচ্ছে সাধনা ঘানেকার। এবং সর্বশেষ হচ্ছে শাহিদ কাপুর। শাহিদ কাপুরের রিয়াল নেম হচ্ছে শাহিদ খট্টর। শাহিদ কাপুর অভিনীত একটা মুভি আছে, নাম হচ্ছে হায়দার। ঠিক আছে, এই হায়দার মুভিটা শেক্সপিয়ারের একটা নাটকের ওপর তৈরি করা। সেই নাটকটার নাম কি তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো, মানে কোন নাটকের ওপর বেস করে শাহিদ কাপুরের হায়দার সিনেমাটা তৈরি করা হয়েছিল, এটা একটু কমেন্ট বক্সে তোমরা জানাও। যাই হোক, আমরা মোটামুটি একদম শেষে চলে এলাম এবং মোটামুটি আমার ভিডিও এখানেই শেষ আজকের মতো। ভালো লাগলে এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নাকি এরকম ভালো ভালো ভিডিওর আপডেট তোমরা তখনই, মানে আমরা যখনই দেবো কোনো ভিডিও, তোমরা যাতে তার মানে নোটিফিকেশনটা পেয়ে যাও, সেই জন্য বেল আইকনটা প্রেস করে রাখো। সো থ্যাংক ইউ প্রত্যেককে। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মিসলেনিয়াস, পিএসসি মিসলেনিয়াস 15ই সেপ্টেম্বর হচ্ছে। আমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এই একই নামে, কম্পিউটার উইন, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করতে পারো। কারণ আমরা 25 তারিখ অর্থাৎ আগামী রবিবার এবং 1 তারিখ মানে 25শে অগাস্ট এবং 1 সেপ্টেম্বর, দুটো রবিবার দুখানা মক টেস্টের ব্যবস্থা করেছি মিসলেনিয়াসের জন্য, মিসলেনিয়াস প্রিলিমস এর জন্য, which will be provided totally free of cost। এক পয়সাও তোমাদের দিতে লাগবে না, বরং তোমরা তোমাদের মানে তোমাদের যে প্রিপারেশন লেভেলটা তোমরা ইভ্যালুয়েট করে নিতে পারবে। প্রত্যেকের স্বার্থেই এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আর কি। তো যাই হোক, তোমরা টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করে যাও। টেলিগ্রাম গ্রুপেই আমাদের এই পিডিএফ গুলো দেওয়া হবে আগামী সময়গুলোতে। সো এই বলে আমি আমার মোটামুটি স্লাইডটা শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।